নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপর আমি কি করব, পুজোটা দিয়ে নেব। আর যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমার অনেক কাজ থাকে। তবুও আমি বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে যাতে আমি তাড়াতাড়ি ঘরটা মুছে পুজোটা দিতে পারি সেই চেষ্টাই করি। আর বৃহস্পতিবার দিন তো আমি একটু লক্ষ্মী ঠাকুরের ঘট বা বই পড়তে হয়, সেই জন্য আমার একটু টাইমটা বেশি দরকার হয়। তাহলে এদিকে আমি পুজোটা দিয়ে নিই। তারপরে ছেলে আর আমার একটু বেরোনোর দরকার ছিল। দুজনে বেরিয়ে কাজ সেরে বাড়ি আসার সময় ওর আর আমার দুটো হেডফোন দরকার ছিল। তা হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলছি, ও সময় পাচ্ছে না। তা আমরা দুজনে হাতের সামনে পেয়েছি, দুজনে কিনে নিয়েছি আর কি। তো এদিকে বাড়ি এসে একটু বসে নিয়ে রান্নাটা করে নেব। আর যেহেতু হাজব্যান্ড সকালে খেয়ে গেল না, তা আমি একটু বেলায় রান্নাটা করে নিয়েছি আর কি। তা আমি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। তা আমি মাছটা ভেজে নিয়েছি, আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি, আর কাঁচকলাটা হালকা করে ভেজেছি আর কি। তারপর সব তুলে নিয়ে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমি আলু আর কাঁচকলাটা তুলে দিয়েছি। দেওয়ার পরে বেসিক মশলা, আদার পেস্ট, জিরের পেস্ট, একটু ধনের গুঁড়োর পেস্ট দিয়ে, আর নুন মিষ্টি বা ঝাল আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেরকমভাবে দেবেন। তো আমি এগুলো ভালো করে এখন কি করব, ভালো করে কষিয়ে নেবো আর কি, যতক্ষণ না হালকা হালকা তেলটা আসছে। আর আমি না এই যখন আদা জিরে দিয়ে মাছের ঝোল করি, তখন আমি কি করি, একটু তেলটা সামান্য বেশি দিয়ে করে নিই আর কি। এটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে তখন কি করব, যে আমার পরিমাণ মতন যেমন আমার গ্রেভি দরকার তেমন আমি দেব। তারপর এদিকে দেওয়া হয়ে গেলে যখন ঝোলটা যখন ফুটে আসবে, তখন কি করবেন, ওই মাছটা তুলে দেবেন। মাছটা তুলে দেওয়ার পরে একটু নামানোর সময় হয় গরম মশলা, না হলে আপনি ধনেপাতা সেটাও দিতে পারেন, দিয়ে মাছের ঝোল হয়ে যাবে আর কি। তারপরে আমার মাছের ঝোলটা হালকা একটু বাকি ছিল। তা বাকি থাকার পরে আমি মাছের ঝোলটা ওই দিকে নিয়েছি। নেওয়ার পরে এবার ছেলের খিদে পেয়েছে, যেহেতু আমাদের বাইরে বেরোনোর দরকার ছিল সকালবেলা, ও আর আমি টিফিন সেইভাবে করলাম না আর কি। এবার দুজনের দেখছে হালকা হালকা খিদে পেয়েছে। তো এদিকে আমি কী করবো, একটু লিকার চা করে নিয়েছি আর একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। তাহলে ও আর আমি একটু খেয়ে নেবো। আর তখন এমন কিছু বেশি বেলাও হয়নি যে না হালকা কিছু খেলে বা কিছু হবে। তা আমি আরও কী করলাম, একটু চা আর একটু পাঁপড় ভাজা করে খেয়ে নিয়েছি। তারপরে ও আর আমি খাওয়ার পরে রান্নাঘরে আবার এসে কী করবো, বেগুন দিয়ে একটু মেথি শাক করে নিয়েছি আর বেগুন ভাজা করে নিয়েছি। তা আমাদের দুপুরের রান্না হচ্ছে মাছের ঝোল, বেগুন ভাজা আর মেথি শাক দিয়ে আমরা দুপুরে খেয়ে নিয়েছি আর কি। এদিকে খাওয়া হয়ে যাওয়ার পরে টুকটাক যে কম্বল বা ছোটোখাটো যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো আমি কি করব, গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর শীতকালে যতই ভাঁজ করে গুছিয়ে রাখি না কেন, যে যেখান থেকে যেটা পারে টেনে নিয়ে পড়ে নেয়। তা আমি যখন দেখি কেউ বাড়ি থাকে না, তা আমি তখন এই কাজগুলো করে নিই। তা একটু টিভি চালিয়েছি, টিভি দেখছি আর এই কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছে আর কি। আর বাইরে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠিক বলবো না, কারণ হাওয়া দিচ্ছে যখন তখনই বেশি
ঠান্ডা লাগছে আর কি। যতক্ষণ ঘরের মধ্যে থাকে ততটা বোঝা যায় না, যখনই আমরা বাইরে বেরাই তখনই দেখি এরকম হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। তা আমি তো ওদিকে ঘরের কাজ সব হয়ে গেছে, ভাঁজ করে জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি, আর এদিকে বাসন মাজাও হয়ে গেছে, বাসনগুলো শুকিয়ে গেছে। তো এবার আমি বাসনের জায়গাটা গুছিয়ে নেব আর কি। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার ছোট ফুলের মানে বাগান, নানান ধরনের জবা, সাদা জবা, অরেঞ্জ কালার, বা আরও হাজব্যান্ড 2-3টে জবা গাছ কিনে নিয়ে এসেছে। তা যা হোক, আমার এই জায়গাটা আস্তে আস্তে ফুলের বাগান মতন করছি। আর যেহেতু আমার ঘরে ঠাকুর আছে, সেহেতু আমার একটু ফুলটা দরকার আছে। বাইরে এমনি সাদা ফুল টুল আছে। তাহলে আজকের ভিডিও আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা